আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসলে আজকে আমার এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো, বর্তমানে দেশের পরিস্থিতি সবাই জানেন অনেকটাই নাজুক। রাজনৈতিক, তারপরে অন্যান্য অর্থনৈতিক, তারপরে পরিবেশগত সব দিকে, প্রাকৃতিক সব দিকেই বাংলাদেশে একটা কঠিন অবস্থান বিরাজ করতেছে। তো আপনারা সবাই জানেন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় বন্যা না হলেও প্রচুর বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে একবারে ভেসে গেছে। পানিগুলো সরার মতো কোনো ব্যবস্থা নাই বা অবস্থা নেই। যেমন আমাদের এখানেও এই যে দেখেন, আমার এই গরু ঘরের আশেপাশে পুরাই ভেসে গেছিল। তো কিছু কিছু জায়গায় এখনও এমন একটা বাজে পরিস্থিতি বিরাজ করতেছে যে পানি শুকাইতেছে না। আর পানি শুকানোর না শুকানোর দুইটা কারণ। একটা হলো পানি সরার জন্য উপযুক্ত ব্যবস্থা নাই, যেমন খালগুলো টোটালি বিভিন্ন জায়গায় ভরাট করা। আর দ্বিতীয়ত হলো এই দিনের বেলা বৃষ্টি না থাকলেও রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। যাই হোক, এটা আল্লাহরই ইচ্ছা। আল্লাহ আমাদের সকল কৃতকর্মের কারণেই এগুলা দেন, আজাব গজব সব কিছুই। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওর মূল বক্তব্য হলো, আমার বাড়ির পাশেই, আমার এই বাড়ির পাশেই যে পিছনে দেখেন একটা বিশাল মাঠ, এটা দেখা যাচ্ছে না। যাই হোক, সবসময় আমাকে দেখেন যে যেখানে ঘাস কাটি বা ইয়ে করি, এই মাঠের ওই কর্নারেই একটা বাড়ি, ছোটোখাটো একটা বাড়ি, ওরা মানে অন্য জায়গা থেকে এসে এখানে বাড়ি করছে। তো মাঠ তো পুরো আমাদের রাস্তা সমান সমান পানি হয়ে গেছে। তো যার কারণে তাদের বাড়ি তো মানে ঘরের সমান সমান পানি হয়ে যায়। তো যায়, এতদিন তো তেমন কোনো সমস্যা হয়নি, তো ইদানিং হয়তো একটু সমস্যা। সাপের উপদ্রব বেড়ে গেছিল পানির কারণে, পানি বেড়ে যাওয়ার কারণে। তো কয়েকদিন হলো নাকি ওই বাড়িতে তাদের একটা মেয়ে বাচ্চা আছে, হয়তো 13-14 বছর বয়সের। তো ওই বাচ্চাটাকে সাপে ধ্বংসন করে আর কি। তো তারা হয়তো এটার গুরুত্ব দেয়নি বা কী ট্রিটমেন্ট নিয়েছে আমি জানি না। পরবর্তীতে আসলে ট্রিটমেন্ট নাই। আমার মনে হয় তারা আধুনিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো ফলো করেনি। তো না করার কারণে মেয়েটির যে কিডনি সেটা ড্যামেজ হয়ে যায়। তো আজকে সকালবেলা তারা দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মেয়েটিকে নিয়ে, বা তারা বুঝতে পারেনি আমার মনে হয়। যেটা আমি আসলে আমার ব্যস্ততার কারণে, এক হলো আমার খামার, দুই হলো ধান খড় এগুলো নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছি। একদিকে হলো আমার 14-15 কেজি ধানের যে চারা বপন করি, সেগুলো সব পানিতে নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তো যার কারণে আবারও ধানের চারা বপন করছি গত পরশুদিন, 2 দিন মিলে। এই ব্যস্ততার কারণে আসলে অন্যদিকে যে বাইর হব এই সুযোগ নেই। তো যাই হোক, আমি যতটুকু জানতে পারছি, এই মেয়েটিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে মেয়েটি মারা যায়। তো আমার একটা পরামর্শ হলো, যেসব এলাকায় এই ধরনের সমস্যা, পানি উঠে গেছে, আপনারা একটু সাবধানে থাকবেন। দ্বিতীয়ত হলো, আপনারা প্রয়োজনে যে কিছু কেমিক্যাল আছে, অ্যাসিড আছে, সেগুলো ঘরের আশেপাশে রেখে দিবেন। যে নাম হলো কার্বলিক অ্যাসিড।
এই অ্যাসিডটা রেখে দিলে আপনার বিষাক্ত যে প্রাণীগুলো, সাপ বলেন, তারপরে বিচ্ছু বা আদার যে বিষাক্ত যে পোকামাকড়, এগুলা আসবে না আশা করি। তো আসলে এই নিউজটা শুনে আমার কাছে একটু খারাপই লাগছে, কারণ আমি যখন ঘাস কাটতে যেতাম মাঠের মধ্যে, তখন মেয়ে, তার কিছু ছাগল আছে, আবার গরু আছে, তো তার একটা ভাই আছে, তো দুইজন মিলে সব সময় আসে, ছাগল চড়ায়, গরুর জন্য ঘাস কাটে, তো সব সময় দেখতাম। তো বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে শুনে, যে এই এতটুকু বয়সের একটা মেয়ে, একটা প্রাণ এভাবে ঝরে গেল। যাক, সবই আল্লাহর ইচ্ছা, কার প্রাণ কিভাবে যায় এটা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করে রাখছেন। তা আমরা দোয়া করব আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হেফাজত করুক, আর মেয়েটাকে আল্লাহ তাআলা সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত দান করুক, আমিন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।